আছে না মাছে ভাতে বাঙালি, তো বাঙালিদের একটা মাছের পদ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই একটা প্রিয় রান্না, সকলেই মোটামুটি পছন্দ করে। তো আজকে আমি বানিয়েছিলাম রুই পোস্ত, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি পোস্তগুলোকে প্রায় আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে দিয়েছিলাম কতগুলো কাজু বাদাম বাটা। তারপর দিয়েছিলাম এখানে আমি টমেটো আর পেঁয়াজ, 4টা পেঁয়াজ দিয়েছিলাম। বড় পেঁয়াজ হলে 2টো দিলেই এনাফ। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছিলাম, ছোটো ছোটো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। ব্যাস আমি এখানে দেখিয়ে দিলাম কেমন করে কেটেছি। তারপর পেঁয়াজ কেটে নিয়ে, টমেটো কেটে নিয়ে আমি এখানে 4-5টা লঙ্কা, তোমার কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, মানে মাঝে মাঝে চিড়ে দিয়েছিলাম। তারপর এদিকে আমি পোস্তটা আর টমেটোটা পেস্ট করে নিলাম। আর এখানে মাছগুলো আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট নুন আর হলুদ দিয়ে। বাস এখানে আমি সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো প্রথমে আমি তেলে একটুখানি হলুদ দিয়েছিলাম যাতে না মাছগুলো ছিটকে গায়ে লাগে তেলটা, তার জন্য। তারপর মাছগুলো আমার এখানে, তারপর এক এক করে সমস্ত মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলেই আমি দিয়েছিলাম অল্পখানি গোটা কালো জিরে। তারপর দিয়েছিলাম পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে, তারপর একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা আর টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর থেকে তেল ছেড়ে যাচ্ছে, কাঁচা গন্ধ চলে যায়, ততক্ষণ কষাতে হবে। তারপর এখানে আমি একটুখানি লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তারপর পোস্ত বাটাটা দিয়ে আমি পোস্ত দেওয়ার জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপর ফুটে গেলে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে তারপর মাছগুলো এখানে আমি অ্যাড করে তার উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে বাস রান্নাটা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।